গুড আফটারনুন বন্ধুরা, আজকে তো ফ্রাইডে। তো আমার সকাল থেকে তোমরা সবাই দেখেছো কি করেছি। এখন আমি স্নান টান করে পুজো দিয়েছি, দিয়ে কিন্তু এই যে খাবার নিয়ে বসে গেছি। তো আমার খাবার হচ্ছে এটা। দেখো আছে এর মধ্যে এই যে ঘি নিয়েছি না, চামচটা এটার মধ্যেই রয়ে গেছে, জানো তো চামচের মধ্যে লেগে আছে না ঘিটা, তার জন্য নিয়ে নিয়েছি। নষ্ট করবে না বলো, নষ্ট করাটা ঠিক খাবার। তো এই দেখো ফুলকপিগুলো সেদ্ধ। তোমরা এরকম খাবার কে কে পছন্দ করো অবশ্যই একটু কমেন্টে জানিও। দেখো সারা সপ্তাহে তো আমি কিন্তু অনেক সময় ভাত খাই না, তো আজকে ভাত খাচ্ছি, তো রাত্রে আর ভাত খাবো না। এখন এটা খাচ্ছি গোবিন্দভোগ চালের ভাত, আর হচ্ছে কপি সেদ্ধ, হচ্ছে গাজর সেদ্ধ খেতে আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে শিম সেদ্ধ। ভালোবাসি খেতে, এগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে। না এগুলো খেলে কোনো স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতিকারক কিছু নেই, এখানে কিছু নেই, শুধু হ্যাঁ আছে, শুধু আমার এই ঘিটা যাচ্ছে সেটা হচ্ছে। কিন্তু কী দিয়ে খাবো বলো, একটু তো কিছু খেতে হবে না। তোমরা পেটে দিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও একটু। আজকে সন্তোষীমার পুজো, তো সেটাই আর কি। কপি সেদ্ধ ভেবেছিলাম কি জানো তো, কেনা ভাত করবো, মানে সব কিছু দিয়ে মাঠটা রাখবো না, তারপরে মাঠটা থাকলে না বেশি ভালো লাগে, মানে অতিরিক্ত হয়ে যাবে, না খাবো না। এই ঝরঝরে ভাত খাই, তখন মাঠটা ঝরিয়ে নিলাম। না ভালোই, সপ্তাহে আমার এই একটা দিনই দুপুরবেলায় মানে সেদ্ধ ভাত খাওয়া হয়, নাহলে তো তোমরা দেখতেই পাও যে। আর এমনি কিন্তু সবার জন্য রান্না করেছি। কাতলা মাছের ঝোল হয়েছে, তারপরে তোমার হয়েছে কি বলে, কাতলা মাছের ঝোল হয়েছে, আর কি হলো, আর কি করলাম, ও পালং শাক হয়েছে, আর হয়েছে তোমার রাই পাতা সেদ্ধ, আর একটা কি উপোয়াশ ভাজা। এই কটাই কিন্তু রান্না হয়েছে আজকে আমাদের, মানে সবার খাওয়ার জন্য। আর আমি তো এটা দিয়ে খাচ্ছি আমি সেদ্ধ ভাত খেতে কিন্তু সবাই ভালোবাসে মোটামুটি। আমার তো জানা আছে প্রত্যেকে ভালোবাসে খেতে, মানে যারা নিরামিষ ভালোবাসে না তারাও হয়তো সেদ্ধ ভাতটা খেতে পছন্দ করে। চলো একটু খেয়ে নিই। নুন দিয়ে আছে খুবই পালোয়ান গিরি দেখিয়ে চরম পাটাকে খালি মুখে খাওয়া দিয়েছি না, মাঝে মাঝে আমি করি। শুধু একটা চোখে জল এসে দেখো ঝাল আছে। বিয়ে পালোয়ান গিরি দেখিয়ে কিন্তু আমি খালি মুখে লঙ্কাটা কামড়ালাম। এমনিতে আমি অনেক সময় আমি যেমন মিষ্টি খাই এমন ঝালও খাই, সত্যি মিষ্টি যেমন ভালোবাসি ঝালও ভালোবাসি। আর আজকে আমি নাম নেবো না, তোমরা যারা শুক্রবার করো বা নিয়মটা জানো যে জিনিসটার নাম নিতে নেই, তো ওটা কিন্তু আমি খুব বেশি পছন্দ করি না। যেখানে খাবার সেটা খাই, কিন্তু ওটা খুব একটা বেশি পছন্দ করি না। তোমাদের কার কি রান্না হলো আজকে, কে কি রান্না করলে একটু বলো, ভালো লাগে শুনতে। গোবিন্দভোগ চাল, ফুলকপি, তারপরে আলু, তারপরে গাজর, এরকম ধরনের কিছু সবজি, শিম। দেখো সব সবজি কিন্তু আমার ভালো লাগে না, কিছু কিছু সবজি আছে যেগুলো মানে স্যুট করে আর কি। তো এরকম ধরনের দিয়ে মানে ঘি প্রচুর, মানে একটু বেশি করে ঘি দিতে হবে, টেস্টি বানাতে হলে এগুলো করতেই হবে। তোমার ঘি নুনটা দিয়ে দিতে হবে, মধ্যে লঙ্কা কিছু চিড়ে দিতে হবে, আর ঘি দিতে হবে, বেশি করে নুন দিতে হবে। হ্যাঁ, দিয়ে মাঠটা ঝরাতে হবে না, মানে বিনা মাঠটা ঝরিয়ে যাবে। কি যেন হয়েছে আমার এখানে, কি হচ্ছে সুসু মনে হচ্ছে যেন কিছু আছে, এরকম লাগছে। তো কি বলে, বিনা মাঠটা ঝরিয়ে ফেনা ভাতের মতো না, কি নামানোর আগেও ঘি দিতে হবে ওই ভাতটা খেতে। জাস্ট ওয়াও লাগে, জাস্ট ওয়াও, খুব ভালো লাগে, বিশ্বাস করো। গাজর, হ্যাঁ মানে কিছু কিছু সবজি আছে যেগুলো বাছাই করা সবজি, যেমন ফুলকপি, শিম, অনেক সময় বেগুনও দেওয়া যায়। বেগুনটা বুঝে বুঝে দিতে হবে। তো ওরকম করে খেলে কিন্তু দারুণ লাগে, একবার ট্রাই করো, তারপর আমাকে বলো। ফ্যানটা গালবে না কিন্তু, ফ্যানটা না গেলে আমি মাঝে মাঝে করে খাই, বাবাও খুব পছন্দ করে এটা খেতে, আমাদের বাড়িতে প্রায় হয়। দেখো এটাই আজকে আমার লাঞ্চ, সবার লাঞ্চ আমাদেরকে বলে দিয়েছি যে কী ছিল, এটাই হচ্ছে আমার লাঞ্চ। তো চলো টাটা, আজকের মতো লাঞ্চটা আমি শেষ করি না, কথা বলছি তো তোমাদের সাথে। ভাতটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, ভাত ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না।